অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় ইসি। নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে এই মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, পর্যবেক্ষকদের মাধ্যমেই নির্বাচনকে দেখতে চায় ইসি। তারা অসততা দেখলে নির্বাচন সুষ্ঠু হবে না। এর আগে সকালে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। প্রথম ভাগের আলোচনায় অংশ নিয়েছে 40টি পর্যবেক্ষক সংস্থা। সভাপতিত্ব করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বিকেলে দ্বিতীয় ধাপে অংশ নেবে আরও 41টি সংস্থা, যেখানে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও নিজেদের পরামর্শ জানাতে পারবেন তারা। গেল 14 সেপ্টেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। পুনরায় নতুন 16টিকে নিবন্ধন দিতে দাবি আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এর মধ্যে 81টি সংস্থার সাথে সংলাপ করছে কমিশন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। দর্শক, যেমনটা শুনছিলেন যে পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপ চলছে ইসির। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আশরাফুল আলম আকাশ। সকালের এই সেশনে কোন বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেয়েছে? সুস্মিতা, যদি আপনাকে বলে রাখি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় 300টি পর্যবেক্ষক সংস্থা কিন্তু এখানে আবেদন করেছিল নিবন্ধনের জন্য, যেখানের মধ্যে সবশেষ কিন্তু এখন পর্যন্ত 81টি সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই 81টি সংস্থাকে নিয়ে মূলত আজকে সারা দিনের যে সংলাপ, সেই সংলাপটি আয়োজন করা হয়েছে। প্রথম পর্যায়ে যেটি 10:30টায় শুরু হয়েছে, এখানে অংশ নিয়েছে 40টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। আর বিকেলে যেটি 2টা বাজে শুরু হবে, সেখানে আরও 41টি সংস্থার প্রতিনিধিরা কিন্তু অংশ নেবেন। মূলত কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার যারা এখানে উপস্থিত রয়েছেন, বিভিন্ন প্রতিনিধিরা তাদের উদ্দেশ্যে কথা বলেছেন। আর আজকের যে সংলাপ, সেই সংলাপের সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি কিন্তু বিকেলের সেশনেও সভাপতিত্ব করবেন। তিনি মূলত যে মেসেজটি যারা এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা, তাদের উদ্দেশ্যে যেটি বলছেন সেটি হচ্ছে পর্যবেক্ষক সংস্থার চোখে কিন্তু তারা যে নির্বাচন, সেই নির্বাচনটিকে দেখতে চায়। আর এখানে কোনো ধরনের দলীয়করণ যেন কোনো পর্যবেক্ষক সংস্থার মধ্যে না থাকে, সেই বিষয়টিতেও তিনি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া যদি বলে রাখি, আরপিও থেকে শুরু করে নির্বাচন কমিশনের যে সমস্ত আইনগুলো আছে নির্বাচনকে সঠিকভাবে তুলে আনার জন্য, সেই আইনগুলো সম্পর্কে যেন যথার্থ ধারণা থাকে। যারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবে সে বিষয়ে যেন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, সেই বিষয়টিতেও তিনি কিন্তু যুক্ত করেছেন। এছাড়া যদি বলে রাখি, আজকে পর্যায়ক্রমে কিন্তু প্রধান নির্বাচন কমিশনের কথা বলার পরে যারা 4 জন নির্বাচন কমিশনার আছেন তারা কিন্তু একে একে এখন কথা বলছেন। তারা কথা বলার পরে যারা এখানে আজকে অংশগ্রহণ করেছে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, তারা কিন্তু তাদের যে মতামত, তাদের যে পরামর্শ, তাদের অভিজ্ঞতার আলোকে কিভাবে নির্বাচনটিকে সাজানো যায় সেসব বিষয় কিন্তু এখানে তুলে ধরবেন। আর এখান থেকে কিন্তু তাদের যে আলোচিত বিষয়গুলো, সেগুলোকে কিন্তু বলা যায় যে মূল পয়েন্টগুলো নোট করে মূলত আগামী নির্বাচনে কিভাবে এগুলোকে কার্যকর করা যায় সে ব্যবস্থা নেবে কিন্তু নির্বাচন কমিশন। সেই হিসাবে এখন পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু ইতিমধ্যে সংলাপের যে আয়োজন সেটি শেষ হয়েছে। এখন নির্বাচনী সংস্থা, যেগুলো দেশি সংস্থা মূলত, তাদের সাথে আয়োজন করা হচ্ছে। এছাড়া বিদেশি কিন্তু বেশ কিছু সংস্থাও কিন্তু এর মধ্যে যুক্ত হয়েছে ইলেকশন কমিশনের সাথে। সুস্মিতা। আকাশ, আপনাকে ধন্যবাদ। পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে সংলাপ করছে ইসি, সে বিষয়ে সবশেষ আপডেট জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ।